আজ আমি বানাবো বাঁকুড়া পুরুলিয়ার ভীষণ ফেমাস একটা রেসিপি আলুর চপ। সন্ধ্যের টিফিনে হোক বা সকালের জলখাবারে চপ খেতেতেও আমরা সকলেই খুব পছন্দ করি। আলুর চপ বানানোর জন্য প্রথমেই আলুগুলো সেদ্ধ করে ছালটা ছাড়িয়ে নেব। অন্যদিকে কড়াই গরম করে তার মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা হালকা করে সেঁকে অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নেব। এরপর ওই সেদ্ধ করে রাখা আলুগুলোতে একটু আদা কোড়া গ্রেট করে নেব। আপনারা চাইলে আদা কোড়াটা পরেও দিতে পারেন। ব্যাটারটা রেডি করে নেব। বেসন, হলুদ, লবণ আর জল দিয়ে হালকা পাতলা করে ব্যাটারটা রেডি করে নেব। প্রথমেই অনেকটা জল ঢালবো না, ধীরে ধীরে কনসিস্টেন্সি চেক করব আর অল্প অল্প করে জল মেশাবো। এতে ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালো মতো বুঝতে পারবো। এরপর ওই গোটা গরম মশলা জিরেটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে একটা মশলা গুঁড়ো তৈরি করে নেব। ঠিক এইভাবে মশলা গুঁড়োটা তৈরি করতে হবে। গ্যাসের ফ্লেম অন করে কড়াই চাপিয়ে তেল দিয়ে ওই সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো। অল্প একটুখানি লবণ দেবো, হলুদ গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো আর ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। অল্প একটুখানি চিনিও আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিতেও পারেন। এরপর ভালো করে কড়াই দিয়ে চালিয়ে নেবো। হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা স্ম্যাশার দিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে নেবো। এরপর ভেজে রাখা বাদাম আমি তার মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব। এরপর আলুটা মোটামুটি ঠান্ডা হয়ে এলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই রকম একটা একটা করে বল আমি রেডি করে নেব। আমি আগেই সমস্ত বলগুলো রেডি করে নিচ্ছি যাতে চপগুলো ভাজতে সুবিধা হয়। এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেবো। এইভাবে একটা একটা করে বল চাপা দেবো, বেসনের মধ্যে ডোবাবো আর কড়াইয়ে ছেড়ে দেবো। একবার এইভাবে বাড়িতেই আলুর চপ বানিয়ে দেখবেন, দারুণ খেতে হয়। একদম খাঁটি সর্ষের তেলে ভাজা চপ যেই রকম গন্ধ হয় সেই রকম স্বাদেও অতুলনীয়। এরপর পরিবেশন করে দেবো মুড়ির সাথে। সকলেই আমরা আলুর চপ দিয়ে মুড়ি খেতে তো ভীষণ পছন্দ করি। ভিডিওটা কেমন হলো জানাতে ভুলবেন না।